নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আজকে তোমাদের আমি আমার চিমনি পরিষ্কার করার ভিডিও শেয়ার করছি। যখন খুব বেশি মানে 6 মাস অন্তর আমি লোক দিয়ে পরিষ্কার করাই। তো যেটা নর্মালি যতটা পরিষ্কার করা সম্ভব আমার পক্ষে সেটা আমি করি। কেরোসিন তেল দিয়েই পরিষ্কার করি, কিন্তু এখন আমার কাছে কেরোসিন তেল নেই। কিছুদিন আগে আমার ফ্ল্যাট রং হয়েছিল, তো তখন তারপিন তেল আনা হয়েছিল, সেই তেলটাই রয়েছে, তো সেটা দিয়েই আমি পরিষ্কার করছি। সামনে যে জালিগুলো রয়েছে সেই জালিগুলো খুলে দিলাম স্ক্রুড্রাইভারের সাহায্যে। এবার আমি জালিগুলো খুলে ওগুলোকে তারপিন তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর যে কন্টেনারগুলো ছিল সেই কন্টেনারগুলো খুলে দিয়েছি যাতে তেলটা জমে। এবার একবার ভালো করে তারপিন তেল দিয়ে পুরো চিমনিটাকে মাখিয়ে নিলাম, তাহলে তেল চিটে যে ময়লাগুলো আছে সেগুলো নরম হয়ে যাবে আর খুব সহজে উঠে যাবে। আর বাকি ওপরের যত ক্যাবিনেটগুলো আছে সমস্তগুলো আমি আরেকটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে তারপিন তেল দিয়ে ঘষে দিলাম। তো এগুলো তোমরা অন্য কিছু দিয়েও পরিষ্কার করতে পারো, কিন্তু যেহেতু রান্নাঘরে আর তেল চিটের একটা ব্যাপার হয়, তবে চিমনির জন্য অতটা তেল চিটে হয় না, তবুও আমি এগুলো তারপিন তেল দিয়ে করতেই পছন্দ করি, কারণ পোকামাকড়ের উপদ্রবটাও হয় না। তো এবার আমি ওই ওপরে উঠে গেছি, ওপরে যে জিনিসগুলো বানিয়েছিলাম সেগুলো সব নিচে নামিয়ে দিয়েছি। এবার ওপরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর যেই জায়গাটা আমি দাঁড়িয়েছি তোমরা দেখতে পেলে, ওই জায়গাটা খুবই ছোট। মানে ছোট বলতে, যেহেতু ওপরে ক্যাবিনেটটা রয়েছে, তাই ক্যাবিনেটের জন্য ওই জায়গাটায় দাঁড়াতে খুব কষ্ট হয়, ভয় লাগে, কোনো সাপোর্ট ছাড়া নামাটা খুব কষ্টকর। তবুও যেহেতু একার ঘরে আমাকে এগুলো করতে হয়, তো কিছু তো করার নেই, করতেই হবে, তাই আমি এগুলো নিজের হাতেই করি। এবার অনেকেই বলে যে এগুলো তো আমরাও করি, তো সে যে যার বাড়িতে এখন সবাই সবার নিজের কাজ করে নিতেই পছন্দ করে, কিন্তু আমার সেটা কথা না। আমি যেটা করছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে বলে যে সারাদিন ফোন নিয়ে বসে থাকো, রিল করো, তোমার তো অনেক সময়। সত্যি কথা বলতে আমার একদম সময় নেই। আমার তো খালি মনে হয় দিনটা 24 ঘন্টার বদলে 48 ঘন্টা হলেও যেন আমার সময় হতো না। তোমরা জানো আমার প্রচুর গাছ, তো সেই গাছগুলোকেও আমাকে মেনটেন করতে হয়। জল দিতেই আমার সময় লেগে যায় মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা। তো এইটা প্রতিদিন এই টাইমটা বের করা মানে খুবই কষ্টকর, তবুও আমি চেষ্টা করি। তার মধ্যে জানো দুটো বাচ্চা, আর একটা বাচ্চা পেছনে যতটা কাজ করতে হয়, দুটো বাচ্চা ডবল কাজ। তো আমার সময়টা কোথায়? তারপরে তাদের স্কুল আছে, পড়াশোনা আছে, সমস্ত কিছু আমাকে একাই করতে হয়। এবার যেহেতু হাজব্যান্ড অফিসে যান, তো সে তার পক্ষে যেটুকু করার, স্কুলে দিয়ে আসা, এগুলো সে করে দেয়, কিন্তু বাকি কাজগুলো তো আমাকেই করতে হবে। তো সেগুলো আমি করি, আমার কোনো আক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই। তবু কষ্ট তো হয়, কারণ একার উপরে এই সমস্ত পরিশ্রম করতে এক এক সময় ইচ্ছে করে না, কিন্তু তবুও তো এগুলো করতেই হবে, কিছু তো করার নেই। আর সব কিছুকে ঠিকঠাকভাবে সুস্থ করে রাখতে গেলে রেগুলারিটি মেনটেন করতেই হয়। তো আমি চিমনিটাকে চেষ্টা করি 2 মাস 3 মাসের মধ্যে পরিষ্কার করার, যাতে বেশি ময়লা না হয়ে যায়। এবার আমি দেখো একটু শুকনো কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিচ্ছি, একদম সমস্ত তেল ময়লা উঠে গেল। চিমনিটাকে এবার আমি সেট করে ফেলবো। নেটগুলোকে সব পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এবার নেটগুলো ওখানে বসিয়ে দেবো। তার আগে যে কন্টেনারগুলো থাকে যার মধ্যে তেলটা জমে সেগুলোও বসিয়ে দেবো। আর এগুলো দেখতে পেলে কাচের যে বোতলগুলো আছে সেগুলোতে আমি হ্যান্ড পেন্টিং করেছিলাম, তো সেগুলোকেও উপরে আস্তে আস্তে তুলে দেবো। আর কিছু হ্যান্ডমেড পট আছে সেগুলোও উপরে তুলে দেবো। তো ঘর করলে হয় না বা জিনিসপত্র করলে হয় না, সেগুলোকে একটু পরিষ্কারও করতে হয়, এটাই হচ্ছে সবথেকে বড় কাজ। আমরা তো অনেক কিছু কিনে আনি, অনেক কিছু বানিয়ে রেখে দিই,
কিন্তু সেটা যদি আমরা ঠিকঠাক মতো পরিষ্কার না করি, ময়লা জমতে দিই, সেটা কিন্তু পরবর্তীকালে পরিষ্কার করা খুব কষ্টকর। তখন সেটা ফেলেই দিতে হয়। তো এরকম আমাদের ঘরে এরকম অনেক জিনিস থাকে যেগুলো আমরা অনেক শখ করে কিনে আনি, কিন্তু ওগুলো আমাদের কোনো কাজেই লাগে না। তবুও শখ হয়, কিনে নিয়ে আসি, ঘর সাজাই। তো এখন আমি ঠিক করেছি আর কিচ্ছু কিনবো না। সত্যি কথা বলতে ফ্ল্যাটে থেকে এইসব কেনা মানে আমার মতে উচিত নয়। কারণ রাখার প্রচুর প্রবলেম। এবার যে জিনিসটা আমি কিনলাম সেটা যদি আমি শো না করতে পারলাম, গুছিয়ে প্যাকিং করে রেখে দিলাম, তাহলে সেই জিনিসটা কেনার মানেটা কী? তো আমি এখন ডিসাইড করেছি আর কিচ্ছু কিনবো না ঘর সাজানোর জন্য। যতটা সম্ভব নিজে হ্যান্ডমেড করে নেব। এবার বাকি জিনিস এখনও আমার ঘরে অনেক জিনিস আছে। রং করার সময় কিছু জিনিস আমায় ফেলে দিতে হয়েছে। কিছু জিনিস প্যাকিং করে তুলে রাখতে হয়েছে, যেগুলো আমাকে আর কোনোদিন সাজাতেই পারবো না। কারণ সাজাবো কোথায়? জায়গা কোথায়? এত ওয়ালের মধ্যে এত কিছু সেট করলে আমার হাসব্যান্ড একদম পছন্দ করে না। সেটাও আমার খুব খারাপ লাগে। ঘরের মধ্যে অনেক কটা আমি র্যাক টাইপের বানিয়েছিলাম ছোট ছোট, বেশ কয়েক বছর আগে। তো ম্যাক্সিমামগুলোই খুলে রাখা হয়েছে। কারণ বলছে পছন্দ হচ্ছে না, বেশি ঘিঞ্জি হয়ে যাচ্ছে। তো কী করব বলো? কিছু তো করার নেই। ফ্ল্যাট মানেই ছোট ছোট রুম, ছোট ছোট ওয়াল। তো তোমার ওয়ালে ফার্নিচারেই তো অর্ধেক ওয়াল ঢেকে যায়, তা তুমি সেখানে আর কী করবে? তো এটাই হচ্ছে, খুব কষ্ট লাগে যে মাঝে মাঝে খুব কষ্ট হয় ফ্ল্যাটে থাকি বলে। একদম আমার ফ্ল্যাট জীবন একদম ভালো লাগে না। অনেকের হয়তো ভালো লাগে, কিন্তু আমি একদম পছন্দ করি না। আমার তো স্বপ্ন, আমি সবসময় এই স্বপ্নটা দেখি যে আমার নিজের একটা বাড়ি হবে। এটাই হচ্ছে আমার স্বপ্ন। তো সেই স্বপ্নের স্বপ্ন দেখেই দিন কাটিয়ে দিচ্ছি। জানি না আদৌ কোনোদিনও সেই স্বপ্ন পূরণ হবে কি না। তবুও আমি একটা স্বপ্ন দেখি যে আমার নিজস্ব একটা জমি হবে, তার মধ্যে ছোট্ট একটা বাড়ি হবে আর প্রচুর গাছ হবে। এটাই হচ্ছে আমার স্বপ্ন। দেখো, তোমাদের সাথে আজকে আমি আমার স্বপ্নটা শেয়ার করে ফেললাম। তোমাদেরও যদি কিছু স্বপ্ন থাকে, তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। দেখো, চিমনিটাও আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিমনিটাও পরিষ্কার হয়ে গেল, আর সমস্ত জিনিসগুলো আমি সেট করে দিলাম। এবার চিমনিটাকে আমি অটো ক্লিন মোডে রেখে দিয়েছি। এটা মোটামুটি 15 মিনিট পরে স্টার্ট হয়ে যাবে। এখন বাকি জিনিসগুলো করে নিতে হবে। দূর থেকে তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি আমার কিচেনটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করলাম, কখন যে আমার সময়টা পার হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। এবার নিচের যে ড্রয়ারগুলো রয়েছে সেগুলো আর একবার পরিষ্কার করতে হবে। তো যেহেতু নিচের পোর্শন, ওখানটায় অতটা ময়লা হয় না, তবুও এক এক সময় জল টল ছিটে একটু স্পট হয়ে যায়। তো সেটাও আমি তারপেন তেল দিয়েই মুছবো। নর্মালি আমি এইগুলো লাইজল দিয়েই পরিষ্কার করি, খুব সুন্দর পরিষ্কার হয়। তো আমি এখন যেহেতু এই ওপর পোর্শনটায় প্রচুর তেল ময়লা পড়েছে, এখন চিমনির যে ময়লাগুলো সেইটা একবার তারপিন তেল দিয়ে মুছে দিচ্ছি। পরে এই জায়গাটায় আমি তোমার লিকুইড ডিশওয়াশ বেশ করে দিয়ে পরিষ্কার করব। কারণ নাহলে তেল চিটে ভাবটা যাবে না, ময়লাগুলো চলে যাবে, কিন্তু যে তারপিন তেল দেওয়ার পর যে তেল চিটে ব্যাপারটা সেটা যাবে না। তো তাই ওই জায়গাটা আমি একটু পরে ডিশওয়াশ দিয়ে পরিষ্কার করে দেবো। এবার ওপরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ রান্নাঘর জায়গাটা এমনই যেই জায়গাটায় পিঁপড়ে, আরশোলার এগুলোর কিন্তু প্রচুর উৎপাত হয়। যদিও আমার রান্নাঘরে আরশোলার উৎপাত নেই, কিন্তু মাঝে মাঝে পিঁপড়ে চলে আসে। কারণ তোমরা জানো আমার ছাদে গাছ আছে এবং সমস্ত জানলাতেও গাছ আছে। তো দু একটা ওখানে তো পিঁপড়ের বাসা হওয়া স্বাভাবিক। আর ঠিক বর্ষা আসার আগে আগেই পিঁপড়েগুলো ঠিক কোথা থেকেই চলে আসে। আমি ওষুধ দেই জানলার চারিদিকেই, যে লক্ষ্মণ রেখা যেটা হয় ওইটাই আমি ব্যবহার করি, ওইটাই আমি ওখানে টেনে দেই।
তো পিঁপড়ে আর আসে না, মোটামুটি যতদিন ওই দাগটা থাকে আর আসে না। তারপরে আবার জল টল পড়লে যখন দাগটা মুছে যায় আবার শুরু করে আসা। তো আজকে তোমাদেরকে আমি আমার কিচেনটা পরিষ্কার করে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তোমাদেরকে। আবারও ফিরে আসব আবার কোনো স্টোরি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই ভালো থেকো, সবার দিন খুব ভালো যাক।